আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমার বেটার লাইফ হাসপাতালের রুগী আমার মেজ ভাবি। উনি তার দেশে বসে অসুস্থ হওয়ার পরে প্রায় অ্যাবনর্মাল, কোনো কথা বলতে পারে নাই। এভাবে তাকে নিয়ে আসার পরে প্রথম সায়েন্সে আমরা দেখাইছি, সিটি স্ক্যান করেছে এবং আরও কয়েকটা টেস্ট করাবার পরে তারা বলল রুগীর কোনো প্রবলেম নাই, কিন্তু রুগী কথা বলতে পারে না, কোনো সারা শব্দ ছিল না। আর বাধ্য হয়ে আমরা বাসায় নিয়ে আসার পরে আমরা ফরাজিতে ভর্তি করাইছি। ফরাজি ভালো ট্রিটমেন্ট দেয়নি। ফরাজি থেকে আমরা মেডিকেলে চলে গেছি। মেডিকেল রিপোর্ট দেখে বলল কি যে না, রুগী সুস্থ আছে, ওনাকে বাসায় নিয়ে আন। কিন্তু বাসায় আনার পরে ওই একই আচরণ, সে কথা বলতে পারে না, সে তার কোনো হুঁশ ছিল না। আমরা বেটার লাইফে ভর্তি হয়েছি। ডাক্তার গোলামুর রহমান সোহেল, ওনার আন্ডারে আমরা ভর্তি হয়েছি। উনি আপ্রাণ চেষ্টা করে রুগীকে সুস্থ করে দিয়েছেন আল্লাহ রহমতে। বেটার লাইফের সার্বিক সহযোগিতায় এবং ডাক্তার এবং এখানে সেবক, সব নার্স সবাই মোটামুটি আমার রুগীকে আপ্রাণ চেষ্টা করছে ভালো করার জন্য, এবং রুগী এখন ভালো সুস্থ হয়ে উঠছে। এজন্য আমি আমার ব্যক্তিগত এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে বেটার লাইফকে ধন্যবাদ জানাই। আমি এখানে ভর্তি হয়েছি, খুব গুরুতর অবস্থা ছিল আমার, আমি কথা বলতে পারি নাই। তারপর কয়েকটা হাসপাতাল ঘুরছি, কোথাও কোনো হয় নাই। তারপরে এইখানে নিয়ে আসছে আমার দেবর, ওরা আল্লাহ রহমতে এখন আমরা খুব বেটার আছি, খুব ভালো ট্রিটমেন্ট নিচ্ছি। আমি তো কথাই বলতে পারি নাই, এই যে 2 দিন ধরে একটু কথা বলি, একটু খাবার খাই হাত দিয়ে। এই তো সবাই এটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।